গুড ইভিনিং সবাইকে, আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম একদম বিকেলবেলা থেকে। সরস্বতী পুজোর বাজার করতে যাব, তার আগে একটু প্লেন ধোসা বানাচ্ছি। কালকে একটু চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই আজকে তাড়াহুড়ো করে একটু প্লেন ধোসা বানাচ্ছি। আর সকালে কালো জিরে কাঁচা লঙ্কার আলুর তরকারি ছিল, ভাবছি সেটা দিয়ে একটু খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি। খুব ভালো হয়েছিল খেতে ধোসাগুলো। এটার মধ্যে পরে তাড়াহুড়ো করে করছি, তাই জন্য একটু আলু টালুগুলো বানাইনি। যাই হোক, খেয়ে দে আমরা বেরিয়ে পড়েছি। আজকে ঠাকুর কিনতে যাব, তাই জন্যই প্ল্যান হয়েছে। এইদিকে কর্তামশাইয়ের তো অফিস আছে, আজকে আবার শনিবার, আমাদের পুজো হবে সোমবার। তো আজকের ব্লগটা পুরো তোমাদের ডেট বললাম না, কারণ আমাদের সরস্বতী পুজোর বাজার করতে যাওয়া, সেটা থেকে পুজো অবধি সবটাই তোমাদের বলবো। তো তাই জন্য আর একদিনে বলা হলো না, তাই ডেটটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। অটোতে বসে পড়েছি, চলেও এসেছি গন্তব্যে। আর টাকা মিটিয়ে একটু তোলার চেষ্টা করছিলাম, সঙ্গে আমার কন্যাকেও, কিন্তু তা আর তুলতে পারলাম না। এই যে এক ধার দিয়ে দাঁড়িয়ে রয়েছে অপেক্ষারত কত সরস্বতী মা। কোনো মা আবার ঢাকের সাজের, কেউ বা মাটির পুরো মূর্তিতে, কেউ বা আবার শাড়ি পরা। এত সুন্দর এক একজনের রূপ দেখে তো আমি পুরো মুগ্ধ। ওই যে ওইদিকে কর্তামশাই দাঁড়িয়েছিল, এখানেই আমরা একসাথে মিললাম। আজকে শুধু আমরা সরস্বতী মাকেই কিনবো। একটা এত ঠাকুরের মধ্যে থেকে একজন মাকে পছন্দ করে নিয়ে যাওয়াই হচ্ছে বিরাট ব্যাপার। সার দিয়ে এত মা তো এসেছেন, জ্ঞানের দেবী, বিদ্যার দেবী, কিন্তু এনাদের দেখে একটাই কথা মনে পড়ছে, আজ বড়ই বিদ্যার প্রকৃত শিক্ষার অভাব। সত্যি জ্ঞানের দেবীর আসার ভীষণ দরকার। এখানে এখন যারা প্রকৃত শিক্ষিত, প্রকৃত জ্ঞানী, তারাও হয়তো নানা রকম দুর্নীতির পদপৃষ্ঠে জড়িয়ে, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভীষণই বিপদের সম্মুখীন হতে চলেছে। আর আমাদের মতন বাবা মায়েদের অবস্থা তো ভীষণই অসহায়, কারণ যেই বাবা মায়ের সামর্থ্য আছে, হয়তো একজন নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানিয়েও তুললো, প্রকৃত সে শিক্ষিত হলো কতটা, সেটা নিয়েই কোয়েশ্চেন থেকেই যায়। আর যেই বাবা মায়ের সামর্থ্য খুব কম, তাদের লড়াইটা একদমই অন্যরকম। তাই এখন সরস্বতী মায়ের আরাধনাটা এক মনে করতে হবে, কারণ এই মায়ের আশীর্বাদ ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের ঠাকুর কেনা হয়ে গেছে, কিনে আমরা অটোতে বসে পড়েছি। কত ঠাকুর দেখে তারপরে অবশেষে একটা ঠাকুর তিতুন পছন্দ করলো। আর ওদের জন্যই তো পুজো, ওর পছন্দ মতন ঠাকুরটা নিয়ে আমরা বসে পড়েছি অটোতে। ওই যে অটোর আয়নায় দেখো, দেখতে পাচ্ছ, তিতুন একেবারে জড়িয়ে ধরে বসে রয়েছে ঠাকুরকে। চলো আজকে বাড়ির পথে পা বাড়াই, কারণ আজকের দিনের জন্য এই ঠাকুর কেনাটাই দেখালাম। আবার কালকে রোববার দেখাবো বাজার করাটা। আর এই যে এই পাশে কর্তামশাই, ওই পাশে কন্যা, আর মধ্যেখানে বসে রয়েছি আমি। আজকে রবিবার, 2রা ফেব্রুয়ারি। অনেকে আজকেই পুজো করছে। এবার আবার প্রচুর পুজো 2 তারিখে হয়েছে, আবার কিছু পুজো সোমবার সকালে মানে 3 তারিখ হবে। ওই দেখো একটা পুজো হচ্ছে একটা ফ্ল্যাটের তলায়, কি সুন্দর যে পুজোটা দেখতে। আসার সময় দেখব। চলো আগে বাজারগুলো সেরে নিই, কারণ যতক্ষণ না বাজার করা হচ্ছে ততক্ষণ মনে শান্তি নেই। এটা হচ্ছে বেহালা ডায়মন্ড হারবার রোড। এখানেই ধার দিয়ে সার করে বসে পুজোর বাজার। আর এই সময় না গাড়ি পার্কিং করাটা খুব দুষ্কর হয়ে যায়, কারণ এইখানে এই পুরো চত্বরে কার পার্কিংটা একদম নিষিদ্ধ করে দেয়। তার জন্য যারা গাড়ি নিয়ে আসেন তাদেরও ভীষণ দুর্ভোগ হয়। কিন্তু তবুও এখানের বাজারটা এত সুন্দর,
ফুচকা দেখলে না আমার ঘাড়টা একটু ঘুরেই যায়, তাই একটু ঘাড়টা বেঁকিয়ে দেখে নিলাম। আর চলো বাজারগুলো দেখাই তোমাদেরকে, কারণ বাজার নিজে দেখতেও আমি ভীষণ পছন্দ করি, আর তার জন্য তোমাদেরকেও ভীষণ দেখাতে ইচ্ছে করে। আর সরস্বতী পুজোর বাজার, আর আমি না আসতে চাইছিলাম না, আমার পায়ে একটু ব্যথা, আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, তবুও আমাকে জোর করে নিয়ে এসছে, আমি সেই জন্যই আসলাম। আর গত বছর আমাদের বাড়িতে পুজো হয়নি, কারণ গত বছর আমাদের অসুখ ছিল। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা একসাথে হাত ধরাধরি করে চলে গেছিলেন। তো সেই জন্য গত বছর মনে পড়ছে আমি আমার দিদির সাথে বাজার করেছিলাম, কারণ আমার দিদির বাড়িতে বিশাল বড় করে সরস্বতী পুজো হতো। সেই জন্য গত বছর আমি আর দিদি বাজার করেছিলাম, আমি দিদির বাড়িতেই ছিলাম। আর আমি আর দিদি মিলে দাদা সোনার মনের মতন একটা মস্ত বড় ঠাকুর কিনে নিয়ে গেছিলাম। তখন কল্পনাও করতে পারিনি যে এই বছরের পুজোয় দাদা সোনাই থাকবে না। আমরা এসেছি এবার মাছ বাজারে, কারণ আমাদের পুজোতে না জোড়া ইলিশ দেয়, তার জন্য দুটো জোড়া ইলিশ কেনার জন্য এসেছি। প্রথম দোকানে সেরকম ইলিশ মাছই নেই, এই দোকানটায় তাও অল্প কটা ইলিশ মাছ পাওয়া গেছে, কিন্তু তাও মনের মতো নেই। খুব বেশি বড় নেব না, ছোট ছোটই দুটো ইলিশ মাছ নিয়ে আমরা এবার চললাম। আমাদের মাছ কেনা হয়ে গেছে, ফলের বাজার, ফুলের বাজার, সবজি, দশকর্মা সবটাই কেনা হয়ে গেছে। যাওয়ার পথে বলেছিলাম না ঠাকুরটা দেখবো, কি সুন্দর মূর্তিটা করেছে দেখো। আর আজকাল না সব ফ্ল্যাটের তলায় তলায় সবাই মিলে এত সুন্দর করে পুজোটা করে, তারপর খাওয়া দাওয়া হইচই। আসলে একা একা যখন পুজো করা হয় তখন কিন্তু এত মজা হয় না, সবাই মিলে যখন একসাথে পুজো হয় তখন সেই মজাটাই হয়ে যায় দ্বিগুণ। আগেকার দিনের এই যৌথ পরিবারে অশান্তি মনোমালিন্য যাই থাকতো না কেন, কিন্তু পরিবারের একত্রিত হয়ে অনুষ্ঠান করার মজাটাই কত আনন্দের ছিল বলো। কিন্তু এখন সেইটা সমস্ত ইতিহাস। খুব কম লোকের কাছেই যৌথ পরিবার রয়েছে। তবে এই প্রথম আমার বাড়িতেও কিন্তু একা একা আমি পুজো করছি। প্রত্যেক বছর পুজো আচ্চার দিনগুলোতে দারুণ মজা হতো, সবাই মিলে একসাথে যখন পুজো আচ্চা করতাম, মজা হইচই হুল্লোড়, ভীষণ ভালো লাগতো। লক্ষ্মী পুজো হতো ওপরে আর নিচে হতো সরস্বতী পুজো। তিতুন লেগে পড়েছে ঝাঁটা আর ন্যাতা নিয়ে। এখন প্রায় 10:30 বেজে গেছে, আজকে তো সারা রাতই জাগতে হবে। আর আমি প্রায় 1.5 ঘন্টা ধরে সমস্ত ঠাকুরের বাসনগুলোকে মেজেছি। আর শাশুড়ি মা যখন পুজো করতেন তখন আমাদের বাড়িতে এমন একজন হেল্পার ছিল যিনি সমস্ত কাজগুলো করে দিত, এই বাসন মাজা, ঘর পরিষ্কার, পরে পুজোর পরের যাবতীয় কাজ। কিন্তু এখন আর তাকে পাওয়া যায় না, তাই আমার কপালে অগত্যা আমাকেই সমস্ত বাসনগুলো মাজতে হলো। কালকে ঠাকুরমশাই আসবেন ভোর 7টার মধ্যে, মানে সোমবার সকাল 7টার মধ্যে ঠাকুরমশাই চলে আসবেন। কাজেই সমস্ত জোগাড় যন্ত্রপাতি সারা রাত জুড়েই করে রাখতে হবে। তবে আজকেই ঠাকুর পুজোর কল্যাণে আমাদের বাড়ির ঝাঁটা আর ন্যাতার কিন্তু ভারী সৌভাগ্য খুলেছে, সে তিতুনের হাতে পড়েছে। আর কি রেহাই পায়, তিতুন একেবারে উঠে পড়ে এমন পরিষ্কার করেছে, প্রচুর নোংরা বার করেছে জানো। আর এই কল্যাণেও কিন্তু ছেলেমেয়েরা অনেক কাজ শিখে যায়। মানা চলে এসেছে, এবার মানার তদারকিতে পুরো চলছে এইখানে গোছানো, ঠাকুর গোছানোর কাজ। কি সুন্দর করে আমার একটা দোপাট্টা দিয়ে সাজালো দেখো, বাহ! টুনি বাল্ব দিয়ে যত সুন্দর, আলপনাটাও তিতুন দারুণ দিয়েছে। এখন 4:45 বাজে ভোর, আমি মধ্যিখানে একটু শুতে গিয়েছিলাম, 2-2.5 ঘন্টা শুয়ে নিয়েছি। আর এরা দুজনে রাত জেগে করে যাচ্ছে, মানা তদারকি করছে আর তিতুন একভাবে করে যাচ্ছে। মানা আবার গত রাত্রি থেকে জাগা, ওদের বাড়িতেও পুজো হয়েছে, সেই রাত্রি জাগা, সারাদিন অফিসের কাজ, সারাদিন জাগা, আবার আজকে রাত্রিও পুরো জাগা। আর পারে
তবুও দেখো কি সুন্দর তদারকি করেছে, আর তিতুন মিলে দুজনে কি সুন্দর সাজিয়েছে। সত্যি মেয়েরা পারে না এমন কাজ নেই, বাইরের জগৎ হোক কিংবা বাড়ি সামলানো, কি পারে না মেয়েরা। তবে আমি ছেলের মাও বটে, ছেলেরা না থাকলেও কিন্তু চলবে না, ছেলেও দরকার মেয়েও দরকার, তবে ছেলেদের একটু সামলাতে হয়। আমি তো দুজনেরই মা, মেয়েরও মা ছেলেরও মা, তাই আমার কাছে কোনো ছেলেই কিন্তু কম নয়। কিন্তু একটা বাড়িতে যতক্ষণ না একটা মেয়ে থাকে ততক্ষণ কিন্তু সেই বাড়িটা বাড়িই মনে হয় না। কারণ তিতুন যখন বাইরে থাকে তখন ঋষি যে থাকে বাড়িতে আমি টেরই পাই না। কারণ ও তো এখন বড় হয়ে গেছে, নিজের কাজ নিজের জগৎ নিয়েই ব্যস্ত থাকে। যতক্ষণ না আমার কোনো দরকার পড়ে বা বিপদ লাগে ততক্ষণ তার মুখটি দেখতে পাই না, কিন্তু ঠিক বিপদে সবার আগে ছুটে আসে। দেওরের আবার অফিসেও পুজো রয়েছে, তাই ও এখান থেকে সোজা চলে যাবে অফিসে। ও চলে এসেছে, আর এইদিকে কর্তামশাই বাইরে বসে চা খাচ্ছে, তাই পুজোর ফ্রেমে ওকে ক্যামেরা বন্দি করা গেল না। আমার বাড়ির সরস্বতী পুজোর বৃত্তান্ত সাজিয়ে রাখলাম সুন্দর করে আমার ডায়েরির পাতায়। তোমরাও আশীর্বাদ ধন্য হও সরস্বতী মায়ের আশীর্বাদে। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর নতুন যারা দেখছো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।